নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আজ একটা দারুণ রেসিপি নিয়ে, বেগুন পোস্ত। আপনারা বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবেন। এইভাবে বেগুন পোস্ত রান্না করলে সকলেরই খুব পছন্দ হবে, এবার সকলেরই ভালো লাগবে। আমি বেগুনগুলো পিস পিস করে কেটে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম করে নেব। তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো বেশি ভাজলে হবে না, হালকা করে ভেজে তুলে নিতে হবে। বেগুনটি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেগুন ভাজা তেলে আমি গোটা জিরে দিয়ে দেব, 1 চামচ আদা কুচি দিয়ে দেব, 1 চামচ রসুন কুচি দিয়ে দেব। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দেব। এবার ভালো করে ভেজে নেব যাতে কাঁচা রসুন ও আদার গন্ধটা চলে যায়। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এবার আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো অল্প করে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি 2টো বেগুন দিয়েছি, তাই 2 চামচ পোস্ত দিয়ে দেব। পোস্তটি ভালোভাবে নাড়াচাড়া করে বেগুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পোস্তটি 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখুন বন্ধুরা, বেগুন পোস্তটি কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন
আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।